বাংলাদেশের ৯২% মুসলমান, অথচ আমরা মেনে চলি কুফরি সংবিধান। এই যদি হয় বাংলাদেশের মুসলমানদের অবস্থা, ইমানের অবস্থা, তাহিদ জনতার অবস্থা, তাহলে পারে এই দেশের ভবিষ্যতের কি অর্জন হইতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সূরা মুলকের প্রথমে বলা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, সর্বময় ক্ষমতার মালিক আমি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্বীকার করেছেন, নিজেই বলেছেন। অথচ আমরা সংবিধানের ৭-এর ক-তে বলা হয়েছে যে কুফরি সংবিধান আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই সংবিধানে বলা হয়েছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সর্বোচ্চ ক্ষমতার মালিক জনগণ, যেটা ইংলিশে বলা হয়েছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমরা যদি এই কুফরি সংবিধানকে মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু প্রতিষ্ঠিত করি এই সংবিধানের আলোকে, তাহলে আমরা কীভাবে একজন মুসলমান হিসাবে দাবি করতে পারি, স্বীকৃতি দিতে পারি? আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে একটা মানুষ কীভাবে এই কুফরি এবং শিরকের সংবিধানকে প্রতিষ্ঠা করতে পারে এবং সেই সংবিধানকে অনুসরণ করতে পারে? আল্লাহ তাআলা বলছেন, সকল ক্ষমতার মালিক আমি। বাংলাদেশ সংবিধানের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা হচ্ছে আমাদের সংবিধান। আমাদের ইমান বাঁচাইতে হলে অবশ্যই এই সংবিধানকে বাতিল করতে হবে এবং যেই অনুচ্ছেদগুলো আছে কুরআন এবং সংবিধানের সাথে, কুরআন এবং ইসলামের সাথে, কুরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেগুলো অবশ্যই বয়কট করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। না হলে পারে যদি আপনি বাংলাদেশ সংবিধানকে অনুসরণ করেন, অবশ্যই আপনি যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, হজ করেন আর জাকাত দেন আর দান সদকা যতই করেন না কেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যার পরিমাণ ইমান তো নাই, সে কুফর এবং শিরকের সাথে জড়িত এবং নেফাকের সাথে জড়িত হবে। অতএব আমরা যারা ইমান আছে বলে দাবি করি, মুসলিম হিসাবে দাবি করি, অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে পবিত্র আল কোরআন কী বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। অবশ্যই দুইটা বিষয় লক্ষ্য করতে হবে এবং আমাদের যে কুফরি যে সংবিধান, অবশ্যই সংবিধানকে পরিত্যাগ করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা জোর দাবি জানাই বর্তমান এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই আমাদের কুফরি অনুচ্ছেদগুলো পরিবর্তন অবশ্যই করতে হবে। আজকের মতো বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।